সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। তো আমরা এর আগে অ্যাফারমেটিভ টু নেগেটিভের দুইটা ক্লাস করেছিলাম। আজকে 3 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। যারা আগের দুটি ক্লাস দেখেননি অবশ্যই আমাদের প্রিভিয়াস ভিডিও থেকে ক্লাসগুলো দেখে আসবেন। তো এর আগের ক্লাসে আমরা অ্যাফারমেটিভ টু নেগেটিভের হচ্ছে 4টা নিয়ম শিখেছিলাম। তারপরে থেকে আজকে আমরা শিখব। ওকে, কথা না বাড়িয়ে মূল আলোচনা চলে যাই। রুল নাম্বার 5, এটা হচ্ছে এস ডট ডট এচ যুক্ত অ্যাফারমেটিভ কে নেগেটিভ করতে আমরা শর্টকাটে লিখে দেই। প্রথম এস এর পরিবর্তে লিখবো আমরা নট লেস, আর পরে এস এর পরিবর্তে আমরা কি লিখবো? দেন। তাহলে প্রথমে এস এর পরিবর্তে লিখবো নট লেস এবং পরে এস এর পরিবর্তে আমরা কি লিখবো? দেন। যেমন একটা উদাহরণ দেখি, বলা হয় হি ইজ as full as সে গাধার মতো বোকা। তাহলে দেখো এই as মানে কিন্তু গাধা, ঠিক আছে? তো এটাকে কি করতে বলবো পরীক্ষায়? নেগেটিভ মানে না বোধক করুন। তো সেক্ষেত্রে আমরা নিয়মটা কি লিখছি? হি ইজ, তাহলে পরিবর্তনটা কোথায় হবে? প্রথমে as এর জায়গায় নট লেস, তাহলে আমরা এখানে কি দেব? নট লেস, নট লেস। তাহলে হি ইজ নট লেস ফুল, পরে as এর পরিবর্তে কি দেব? দেন। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এবার রুল নাম্বার 6, 6 নম্বর নিয়ম দিই। এটা হচ্ছে টু ডট ডট টু যুক্ত অ্যাফারমেটিভ। টু ডট ডট টু যুক্ত অ্যাফারমেটিভ কে নেগেটিভ করতে আমরা এভাবে লিখে দেই। তাহলে প্রথম টু এর পরিবর্তে কি লিখবো? সো ডট ডট, মানে এখানে মাঝখানে কোনো একটা শব্দ থাকবে, এরপরে টু এর পরিবর্তে কি দেব? দ্যাট। তাহলে প্রথম টু এর পরিবর্তে দেব সো, পরে টু এর পরিবর্তে দেব দ্যাট, তারপরে কি দেব? প্লাস সাবজেক্ট প্লাস ক্যানট অথবা কুড নট প্লাস এক্সটেনশন। ওকে, তো ক্যানট কুড নট কিভাবে বুঝবো? যদি সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্সে থাকে অর্থাৎ am is are যদি থাকে তাহলে দেব ক্যানট, এবং যদি সেন্টেন্সটি পাস্ট টেন্সে থাকে সেই ক্ষেত্রে দেব কুড নট। আশা করি বুঝতে পেরেছেন। উদাহরণ দিলে আরো ভালোভাবে বুঝবেন। যেমন যদি বলি হি ইজ টু উইক টু ওয়ার্ক, এটা একটা অ্যাফার্মেটিভ বাক্য। সে মানে এত দুর্বল, মানে সে দুর্বল হাঁটতে পারে না, এটা হলে পরীক্ষা কি বলবে? নেগেটিভ করবে। এই নিয়েছি। তাহলে পরিবর্তনটা কিভাবে করব দেখো, হি ইজ সো উইক, টুর পরিবর্তে কি বলছি? দ্যাট। এই টুর পরিবর্তে আমরা তো দ্যাট, তাহলে প্রথম টুর জায়গায় সো, হি ইজ সো উইক, এই টুর পরিবর্তে কি বলছি? দ্যাট। তারপর সাবজেক্ট দিতে হবে, বাক্যের সাবজেক্ট কি? হি। এখানে সাবজেক্ট আমরা কি দেব? হি। তারপরে কোন টেন্সে আছে? প্রেজেন্টে, তাহলে ক্যানট দেব, কুড নট দেব না, ঠিক আছে? হি ক্যানট, বাকি অংশ কি? এটা থাকবে। আশা করি বুঝতে পেরেছেন, ঠিক আছে? তো আমরা আরেকটা নিয়ম শিখবো আজকের ক্লাসে, রুল নাম্বার 7। রুল 7, সেটা হচ্ছে both ডট ডট এন্ড যুক্ত, তাহলে both ডট ডট এন্ড যুক্ত
পজিটিভকে নেগেটিভ করার নিয়ম। নেগেটিভকে নেগেটিভ করতে যেমন শর্টকাটে লিখি, তাহলে প্রথম যে বোথ থাকবে এটার পরিবর্তে কি লিখবো? নট অনলি। ডট ডট মানে মাঝখানে একটা শব্দ থাকবে ডট ডট, পরে এন্ডের পরিবর্তে লিখবো কি? প্রথম বোথের পরিবর্তে নট অনলি, তারপর এটা লিখবো বাট অলসো। বাট অলসো হয়। যেমন উদাহরণ দিলে বিষয়টা ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। যদি বলি হচ্ছে হি ইজ, দিলাম both teacher and poet, ঠিক আছে? সে একই সঙ্গে শিক্ষক এবং কি কবি। তো এটাকে পরীক্ষা অবশ্যই এভাবে যদি নেগেটিভ করতে বলে তো কিভাবে আপনারা অ্যানসারটা করবেন? তাহলে অ্যানসারটা দিবেন হি ইজ, আমরা বলছি কি প্রথম বোধের পরিবর্তে নট অনলি, তাহলে আমরা কি লিখবো? হি ইজ নট NOT not only teacher, পরে এন্ডের পরিবর্তে কি লিখবো? বাট অলসো। পরে এন্ডের পরিবর্তে কি লিখছি? বাট অলসো। বাট অলসো পয়েন্ট। আশা করি বুঝতে পেরেছেন। তো আজকে ক্লাস এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।